For more on the latest developments, we are joined by our Asia One correspondent. সর্বশেষ ঘটনাপ্রবাহ জানতে মাশহাদ থেকে সরাসরি যুক্ত হয়েছেন এশিয়া ওয়ান প্রতিনিধি ইউসুফ জলিলি। ইউসুফ, ইরানের নেতাদের কাছ থেকে সর্বশেষ প্রতিক্রিয়া কি এসেছে? হ্যাঁ, অবশ্যই। ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের এই নির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে সামগ্রিকভাবে ইরান এই অঞ্চলে তাদের প্রক্সি বা প্রতিরোধ মিত্রদের বিরুদ্ধে, এমনকি তাদের নিজেদের দেশের বিরুদ্ধে নেওয়া যে কোনো অর্থনৈতিক পদক্ষেপের নিন্দা জানায়। কারণ আমরা দেখেছি যে ইরানের কর্মকর্তারা নির্দেশাজ্ঞা বা এই ধরনের অর্থনৈতিক পদক্ষেপগুলোকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসাবে অভিহিত করেছেন। আর ইরানের কর্মকর্তাদের দৃষ্টিতে এই অঞ্চলে তাদের প্রক্সি, তাদের নিজেদের জনগণ বা তাদের প্রতিরোধ নেটওয়ার্ককে লক্ষ্য করে নেওয়া যে কোনো পদক্ষেপই হলো যুক্তরাষ্ট্রের একটি কৌশল, যার মাধ্যমে তারা ইরানের সাথে চলমান যুদ্ধে নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে চায়। তাই ইরান মূলত বলছে যে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে তারা মাঠ পর্যায়ে ব্যর্থ হয়েছে এবং ইরানকে দুর্বল করার জন্য কিংবা তাদের আঞ্চলিক মিত্রদের যেমন রেজিস্ট্যান্স অ্যাক্সিস বা প্রতিরোধ অক্ষকে দুর্বল করার জন্য তারা অর্থনৈতিক পদক্ষেপের আশ্রয় নিয়েছে। কারণ ইরান বিশ্বাস করে যে এই রেজিস্ট্যান্স অ্যাক্সিস, যার মধ্যে হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি অথবা ইরাকের হাশদ আল শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটস বা বাহিনীগুলো অন্তর্ভুক্ত, এরাই সেই শক্তি যারা ইরানকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের বিরুদ্ধে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর তাদের সামরিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করেছে। সুতরাং ইরান বলছে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে ব্যর্থ হয়ে তারা এখন দেশটিকে দুর্বল করতে অর্থনৈতিক পদক্ষেপের আশ্রয় নিয়েছে। তেহরানকে হিজবুল্লাহর অর্থায়ন নেটওয়ার্কের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাগুলোকে তাদের আঞ্চলিক মিত্রদের দুর্বল করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখছে। হ্যাঁ, অবশ্যই। ইসলামিক রিপাবলিক অফ ইরান মানে ইরান প্রতিরোধ অক্ষের তিনটি দিককে গুরুত্বের সাথে দেখেছে: হিজবুল্লাহ, হুথি অথবা ইরাকের হাশদ আল শাবি। ইরাই সেই শক্তি যারা ইরানকে কেবল চলমান এই যুদ্ধেই নয়, বরং বছরের পর বছর ধরে ইরানকে তাদের কৌশল বাস্তবায়নে সহায়তা করেছে। এই কৌশল হলো ইরান যাকে বলে অতিরিক্ত আঞ্চলিক শক্তি, যেমন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শক্তি, তাদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করা, যাদের ইরান আঞ্চলিক দেশগুলোর জন্য অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত বলে মনে করে। মূলত ইরান এই গোষ্ঠীগুলোকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টাকে সরাসরি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধেই পদক্ষেপ হিসাবে গণ্য করে এবং তারা এভাবেই কাজ করে। কারণ আমরা দেখি যুক্তরাষ্ট্র, ওফ্যাক, ওএফসি ও মার্কিন অর্থ মন্ত্রণালয় হিজবুল্লাহর মতো শক্তিগুলোকে এমন হিসাবে বর্ণনা করেছে যারা ইরানকে সাহায্য করেছে বা এই অঞ্চলে ইরানের কার্যক্রম সহজ করতে সহায়তা করেছে। তাই মূলত যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে এমন একটি গোষ্ঠী হিসাবে দেখে যারা যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলা বা সহ্য করতে ইরানকে সাহায্য করেছে। এবং ইরানও এই সপ্তাহে হিজবুল্লাহর দিকে সেভাবেই তাকিয়ে আছে। ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন যে হিজবুল্লাহ এবং আইআরজিসি হলো সেই শক্তি যারা প্রতিরোধ অক্ষ গঠন করে। অন্যান্য শক্তিগুলো যেমন ইয়েমেনের হুথি, ইরাকের হাশদ আল শাবি বা পিএমএফ, এগুলোই মূলত সেই শক্তি যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের আদর্শ তৈরি করে। ওয়াশিংটন ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে চাইছে। নিষেধাজ্ঞার মুখে ইরান কিভাবে এর মোকাবিলা করবে? হ্যাঁ, অবশ্যই। ইরান তথাকথিত প্রতিরোধ অর্থনীতি গড়ে তুলেছে, যা মূলত যুক্তরাষ্ট্র বা এমনকি ইউরোপীয় দেশগুলো থেকে আসা অর্থনৈতিক ধাক্কা সামলানোর জন্য ডিজাইন করা হয়েছে। আপাতত ইউরোপীয় দেশগুলোর কথা ইরানের রাজনৈতিক আলোচনায় সেভাবে উঠে আসছে না। তবে মূলত এখন চাপটা আসছে যুক্তরাষ্ট্রের দিক থেকে, আর ইরান বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্র ইরানকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইরানের কর্তাদের মধ্যে এখন এটাই প্রচলিত বয়ান। তবে অবশ্যই ইরান এই প্রতিরোধ অর্থনীতি গড়ে তুলেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা সেই চাপগুলো মোকাবিলা করার জন্য। আর ইরান ওয়াশিংটন থেকে আসা এমন সব পদক্ষেপের সাথে অভ্যস্ত হয়ে গেছে।
ইরান প্রতিরোধের এই নীতি গ্রহণ করেছে, মানে নিজস্ব অভ্যন্তরীণ সম্পদের উপর নির্ভর করার নীতি, এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা এমন চাপের সাথে তারা অভ্যস্ত। তাই নিষেধাজ্ঞার এই নতুন ঢেউ, যা ইরানের তেল রপ্তানি সহজতর করার সাথে যুক্ত 10 জন ব্যক্তি এবং আইআরজিসি এর জন্য অর্থের প্রবাহ সহজতর করার সাথে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে দেওয়া হয়েছে, তা আইআরজিসি এবং সামগ্রিকভাবে ইসলামী প্রজাতন্ত্রের কর্মকাণ্ডে বড় কোনো আঘাত হানবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন না।